আসসালামু আলাইকুম বন্ধুরা, নিয়ে চলে এসেছি সহজ ও মজাদার আরও একটি নাস্তার রেসিপি। আর শেয়ার করব সিদ্ধ আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নাস্তার রেসিপি। বাসার ছোট থেকে বড় প্রত্যেকে এই নাস্তাটা খুবই পছন্দ করবে আর তৈরি করে নেওয়া যায় খুব সহজে। তো এই জন্য প্রথমে এখানে আমি বড় সাইজের দুটো আলু সিদ্ধ করে নিয়েছি। এখন এখানে আমি নিয়েছি একটা গ্রেটার। এই গ্রেটারের ছোট অংশ দিয়ে এই আলু দুটোকে আমি ভালোভাবে গ্রেট করে নেব, যাতে এর মধ্যে কোনো দানাদার ভাব না থাকে। বন্ধুরা, তোমাদের বাসায় এরকম গ্রেটার যদি না থাকে সেক্ষেত্রে হাতের সাহায্যে তোমরা কিন্তু খুব ভালোভাবে এই আলুটাকে ভর্তা করে নিতে পারো। আর দেখবে এর মধ্যে যেন কোনো গোটা ভাব না থাকে। তো আলুগুলো আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এখন এই আলুটাকে আমি আলাদা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণ হলুদ। এখন এর মধ্যে আমি দিয়ে দেব প্রায় 4 টেবিল চামচ পরিমাণ বেসন। আর বেসনটা দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু এই নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এই সব উপকরণগুলোকে একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই নাস্তাটার উপরের অংশটা যেমন মুচমুচে হয়, ভিতরটা থাকে তেমনি সফট। বন্ধুরা, তোমরা হয়তো অনেকে আলু দিয়ে বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করে খেয়েছো, কিন্তু একবার এভাবে সিদ্ধ আলু দিয়ে নাস্তাটা তৈরি করে খেয়ে দেখবে এর স্বাদ সম্পূর্ণ আলাদা আর খুবই টেস্টি। তো এরই মধ্যে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানি কিন্তু বেশি দেওয়া যাবে না। 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এদিকে আমি হাতে সামান্য তেল মেখে নিচ্ছি। এই তেল মেখে নেওয়ার কারণে কিন্তু এই আলুটা হাতের সাথে সহজেই লেগে থাকবে না। তো চুলায় আগে আমি তেল গরম দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হলে এর মধ্যে একটা একটা করে এই নাস্তাগুলো দিয়ে দেব। আর এই নাস্তাগুলোকে আমি মিডিয়াম টু লো হিটে ভেজে নেব। এতে এই নাস্তার উপরের অংশগুলো অনেক বেশি মুচমুচে হবে। তো নাস্তাটার একটা সাইড হয়ে গেলে আমি অন্য একটা সাইড উল্টে দিচ্ছি। বন্ধুরা, এই নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই সহজ। বাসায় শুধুমাত্র আলু থাকলেই কিন্তু খুব সহজে ঝটপট এই নাস্তাটা তোমরা তৈরি করে নিতে পারো। তো সব নাস্তাগুলো এরই মধ্যে আমি উল্টে দিয়েছি। এই নাস্তাগুলোকে ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। তো আমার নাস্তাগুলো কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোকে আমি তুলে নেব। এই প্রথম ব্যাচের মতো কিন্তু আমি প্রত্যেকটা ব্যাচ একইভাবে চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। আর বন্ধুরা, দেখেই বুঝতে পারছো যে নাস্তাগুলো কতটা লোভনীয়। এই নাস্তাগুলোর উপরের অংশটা অনেক বেশি মুচমুচে হয়ে থাকে আর ভেতরটা হয়ে থাকে সফট। এই সিদ্ধ আলুর নাস্তাটা এতটাই টেস্টি হয়ে থাকে যে যেই খাবে সেই তোমার কাছে রেসিপি জানতে চাইবে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। আল্লাহ হাফেজ।